10টা থেকে আসলে এই যে অটোরিকশা চালক যারা ছিলেন তারা আসলে এই জুরাইন যে রেলগেট এলাকা ছিল সেই এলাকা এবং পাশাপাশি যে সড়কটি রয়েছে সেই সড়কে অবরোধ পালন করে। আপনি জানেন যে গত মঙ্গলবার হাইকোর্টের একটি নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশের পর থেকেই বুধবার, বৃহস্পতিবার এবং আজকে শুক্রবার ঢাকার বিভিন্ন জায়গায় আসলে এই অটোরিকশা চালকরা আন্দোলনে নামে এবং সড়ক এবং রেলপথ অবরোধ করে। তারই প্রেক্ষিতে আজকে সকাল 11টার দিকে মূলত তারা আসলে এই জুরাইন এলাকার রেলগেট এবং সড়কপথ অবরোধ করে। পাশাপাশি যখন আসলে পুলিশ এখানে আসে তারপরে আসলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে যায়। এই পরিস্থিতি অর্থাৎ এই যান চলাচল এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে কিন্তু পুলিশের সাথে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও এই অটো রিকশা চালকদের সাথে ঘটেছে এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখানে যেহেতু সকালের দিকের ঘটনা, আমি কিছুটা এখানে উপস্থিত একজনের কাছে একটু শুনতে চাই। আচ্ছা, কি হয়েছিল সংক্ষিপ্ত আকারে যদি একটু বলেন। গত 2 দিন ধরে যে অটোরিকশা চালক চলাচল যারা চালাতো তাদের বিভিন্নভাবে, তারা অবশ্য মূলত তারা না, তাদের সাথে বিভিন্ন ধরনের আওয়ামী লীগের বিভিন্ন এজেন্ডা যারা এখনও বাংলাদেশে রয়েছে এবং 5 তারিখের পর থেকে যারা এখনও বিভিন্নভাবে বাংলাদেশ উত্তপ্ত করার চেষ্টা করছে তারাই মূলত ছিল গত 2 দিন যাবৎ। আজকে সকালে আমরা নিউজ পেয়ে পুলিশ প্রশাসনের সাথে আমরা একত্রিত হয়ে সেই যারা আওয়ামী লীগের দোষরা ছিল অটোরিকশা চালক নামে Walton Switch, stylish and elegant. তাদেরকে আমরা এখান থেকে বিতরিত করি এবং সাধারণ জনগণের যান চলাচলে আমরা পরিস্থিতি আমরা স্বাভাবিক করার চেষ্টা করি। এই ছিল পরিস্থিতি। ধন্যবাদ জাকিয়া। যেমনটি শুনছিলেন যে স্থানীয় লোকজন এবং প্রশাসনের সহায়তায় কিন্তু এই অটোরিকশা চালকরা এক পর্যায়ে এখান থেকে ছত্রভঙ্গ হয় এবং বিকেল 3টার দিকে আসলে এই সড়কটিতে যান চলাচল যেরকম স্বাভাবিক হয় পাশাপাশি ট্রেন চলাচলও স্বাভাবিক হয়। এখন পুরো দমে আসলে সড়কটিতে যান চলাচল চলছে এবং ট্রেনও আসলে চলছে। তবে উত্তপ্ত পরিস্থিতি এড়াতে এখনও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সংখ্যক পুলিশ এখানে তৎপর রয়েছেন যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আসলে না ঘটে।